সো হ্যালো এভরিওয়ান, আজকে আমি যাচ্ছি ব্যাঙ্গালোরের মধ্যে অন্যতম দুটি হসপিটাল ফোর্টিক্স আর নিসফ্লোসিস ব্লকে। তো চলো আমিও যাই, আর কিভাবে যাওয়া যায় সেটা তোমাদের সাথে শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, ইটস মি পবিত্র অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো গাইস, ফাইনালি তোমাদেরকে আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, তাতে তোমরা দেখেছিলে যে আমি ব্যাঙ্গালোরে এসেছি। তো ফাইনালি এখন আমি বেসিক্যালি ব্যাঙ্গালোরে আসি। তো সেখান থেকে এখন আজকে রুমে বসেছিলাম, আর ভাবলাম তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করা যাক। আর সেটা কি রিলেটিভ ব্লগ হতে চলেছে তোমাদেরকে আমি ভিডিওর মধ্যেই বলবো। তো এখন তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখন কাঠগড়ি স্টেশনে রয়েছি, বাস স্ট্যান্ডে। তো এখন বাস স্ট্যান্ডে উঠেছি, এখন আমাকে বাসের জন্য অপেক্ষা করছি, আমাকে বাসে উঠতে হবে। তো আর তোমরা প্রতিটা বাসের সামনের দিকে একটা করে নাম্বার দেখতে পাচ্ছ। তো ওই নাম্বারগুলো বেসিক্যালি এখানে হচ্ছে সরকারি বাস। আর প্রতিটা বাসে উঠে তোমাদেরকে গাইস নিজেদের আধার কার্ড বা ভোটার আইডি কার্ড দিয়ে টিকিট করতে হয়, বাসের ভাড়া করতে হয়। তো এখানের ওটাই নিয়ম। তো ফাইনালি এখন আমি বাসগুলো হচ্ছে এখানে একটা সরকারি বাস বিএমটিসি বলে। তো ওটা বিএমটিসি একটা সরকারি বাস, যেখানে তোমাদের আধার কার্ড ডকুমেন্ট দিয়ে টিকিট করাতে হয়। তো যাই কিছু বাসে এখন উঠে পড়েছি, যা এবার তোমাদের বলি যে কিসের জন্য আমি কোথায় যাচ্ছি। আমি কাঠগড়ি স্টেশন থেকে এখন বাস স্ট্যান্ড থেকে আমি বাসে উঠেছি। আর আজকে তোমাদের সাথে আমি দুটো নার্সিং শেয়ার করতে চলেছি যে কিভাবে যাওয়া যায়। একটা হচ্ছে ফোর্টিক্স আর একটা হচ্ছে নিসফ্লোসিস ব্লক। এবার তোমরা বলবে যে ভাই কেন এগুলো শেয়ার করছো। এখন বলি ভাই, তোমরা বেসিক্যালি সবাই বেশিরভাগই জানো যে কোনো ব্যাঙ্গালোরে বেশিরভাগ মানুষ কেউ ঘুরতে আসে না, খুবই কম ঘুরতে আসে। বেশিরভাগ যারা আসে তারা তাদের কোনো বাড়ির আত্মীয় স্বজন, কোনো রিলেটিভ বা তাদের বাবা মা বা কারো আছে ছোট কোনো বাচ্চা, তাদেরকে চিকিৎসা করানোর জন্য। কারণ আমাদের গ্রামের তুলনায় বিশেষ করে ব্যাঙ্গালোরটা অনেকটা উন্নত, আর চিকিৎসার দিক থেকে বা অনেক বড় বড় নামি দামি নার্সিং হসপিটাল রয়েছে, যেখানে অনেক বড় বড় সমস্যা থাকলে সেগুলোকে চিকিৎসা করে ঠিক করা যায়। তার জন্য বিশেষ করে আমাদের গ্রামের মানুষজন অত দূর ব্যাঙ্গালোর যায় চিকিৎসা করানোর জন্য। তো বেসিক্যালি তার জন্যই আমি তোমাদেরকে ভিডিওটা আনলাম যে কেউ রয়েছে যে যারা ব্যাঙ্গালোর চলে আসে, কিন্তু একা করে কোন নার্সিং ভালো হবে, কিসের জন্য তারা যেতে পারে না বা কীভাবে যেতে হয় তারা জানে না। বেসিক্যালি তাদের জন্য আজকে ভিডিওটা। আর আশা করি ভিডিওটা অবশ্য ভালো লাগবে, তো না টেন শেষ পর্যন্ত অবশ্য দেখবে। তো এখন আমি তোমাদেরকে ভিডিওর প্রথমেই বলেছিলাম যে আমি কাঠগড়ি বাস স্ট্যান্ড থেকে আমি এখন বাসে হয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি না, সিলিং মোড় নামের একটা বাস স্ট্যান্ডে। তো এখন বেসিক্যালি আমি সিলিং মোড়ে। আর তোমাদেরকে বলে দেই যে তোমরা অবশ্য এইটা আগে মনে রাখবে যে যেই বাসে উঠবে, তোমরা যখন কাঠগড়িতে উঠবে, যখন তোমরা সিলিং মোড় আসবে, তখন প্রতিটা ওখানে বাসের মধ্যে স্ক্রিনের মধ্যে অনেকগুলো নাম্বার দেখায়। যেমন M2 দেখায়, M4 দেখায়, এরকম অনেক কিছু নাম্বার দেখায়, যেমন M224 এরকম অনেক কিছু নাম্বার দেখায়। তোমরা বেসিক্যালি সেই নাম্বারে বাস থেকে উঠবে, যেই নাম্বারে বাসের সামনে স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাবে যে 500F বলে লেখা আছে, অর্থাৎ 500F। ওই নাম্বারের বাসটাতে একমাত্র বললে ওই বাসটা একমাত্র সিলিং মোড় আসে। তো ফাইনালি তোমাদের সাথে বকতে বকতে আমি চলে এসেছি সিলিং মোড়ে। তো এখন তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সিলিং মোড়ের ভিউ। আর এখন যে ওপরে যে ব্রিজটা দেখতে পাচ্ছ, ওই ওভারব্রিজটার নিচে দিয়ে আমাকে এখন যেতে হবে ও সাইডে, কারণ আমি বাস থেকে নেমেছি ও সাইডে, আর আমাকে আসতে হবে এ সাইডে। আমাকে শুধু জাস্ট ওভারব্রিজটা পেরিয়ে ওভারব্রিজের নিচে দিয়ে এ সাইডে তোমরা এসে এবার বলবে যে কোথায় যেতে হবে। এ সাইড তোমরা সিলিং মোড় থেকে এসে জাস্ট সিলিং মোড় থেকে বাস থেকে নেমে ওভারব্রিজটা পেরিয়ে এ সাইডে আসবে। দেন এ সাইডে আসার পরে বাসে উঠবে, অথবা অটোতে যদি ধরো ডাইরেক্ট অটোতেও যেতে পারো, বা যদি বাসে ওঠো তাহলে বলবে যে জয়দেবা হসপিটাল যাবো। তো অতএব বাসে উঠে জয়দেবা হসপিটাল যাওয়া বলে তোমাদেরকে জয়দেবা হসপিটালের সামনে নামিয়ে দেবে। তো আমি তোমাদেরকে বোঝানোর ক্ষেত্রে ডাইরেক্ট সিলিং মোড় থেকে অটো ধরে নিয়েছি। অটো ধরে এখন যাচ্ছি আমি। তো যেহেতু আমি অটোতে উঠেছি, সেহেতু আমি আর জয়দেবাতে নামবো না, ডাইরেক্ট তোমাদের একদম ফোর্টিক্স হসপিটাল নিয়ে যাবো। তোমরা যদি অটোতে যাও অবশ্য ফোর্টিক্স হসপিটাল বলবে, তোমাদেরকে অটোওয়ালা সোজা ফোর্টিক্স হসপিটালের সামনেই নিয়ে যাবে। তো এটা বেসিক্যালি ফোর্টিক্স হসপিটাল, তোমরা দেখতেই পেলে। এবার তোমরা বলবে গাইস যে তোমরা ভিডিওটা কেন ভাই দিতে পারোনি ফোর্টিক্স হসপিটালের। আমি গাইস ভিডিওটা দিতে পারিনি এই কারণ ওখানে গেটের সামনে ঢোকার আগেই ওখানে ভিডিও করার কোনো পারমিশন থাকে না। তার জন্য আমি ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারলাম না, তার জন্য আই এম সরি গাইস। I am sorry, Babu. তো তাই জন্য আমি ওখান থেকে বেরিয়ে পড়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছিলে যে কীভাবে ফোর্টিক্স হসপিটাল যাব। আর ওখান থেকে আমি বেরিয়ে পড়েছি তোমাদেরকে আরেকটা জায়গা দেখানোর জন্য। তোমরা ওখান থেকেও যেতে পারো। ওখান থেকে আসার পরে এবার অটোতে করে আসবে, বলবে যে জয়দেবা হসপিটাল যাব। তো জয়দেবা হসপিটাল থেকে এসে জয়দেবা হসপিটালের পেছন দিকে তোমরা একটুখানি 5 মিনিট পায়ে হেঁটে এলেই দেখতে পাবে নিসফ্লোসিস ব্লক বলে একটা নার্সিংহোম রয়েছে। ফাইনালি ওই নার্সিংহোমটা ওখানের মধ্যে নাম করা একটা নার্সিংহোম। কারণ এবার তার কারণ হচ্ছে এটাই যে
ওখানে 1 মাসের যে ছোট বেবি হয়, সেই 1 মাসের বয়সের ছোট বেবি থেকে শুরু করে 50 থেকে 60 বছরের বৃদ্ধ বয়স্ক মানুষ পর্যন্ত, অর্থাৎ ছেলে মেয়ে সবাইকেই অতটা বয়স পর্যন্ত সবাইকেই ওপেন হার্ট সার্জারি করানো হয়। মানে গাইস তোমরা বুঝতেই পারছো যে কতটা বড় হসপিটাল। অবশ্য তার জন্য বেসিক্যালি মানুষ আমাদের ব্যাঙ্গালোর আসে। আর তোমরা জানো যে কারো বাড়িতে কারো দাদাকে বা দিদিকে, কারো বোনকে ব্যাঙ্গালোরে ডাক্তারি পড়াতে পাঠানো হয়। তার একটাই কারণ ব্যাঙ্গালোরটা অনেক উন্নত চিকিৎসা বা ডাক্তারের দিক থেকে। তো যাই কিছু বেশি বকে ফেললাম। এখন তোমরা আশা করি বুঝতেই পেরে গেছো যে কোথা দিয়ে কোন লাইনে গাড়ি ধরলে কোথায় যাওয়া যায়। তো তোমাদের সামনে অনেক নার্সিং রয়েছে, হসপিটাল রয়েছে, আমি সবগুলো শেয়ার করতে পারলাম না। পরে নেক্সট কোনো ব্লগে একটা শেয়ার করব। তো আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হও অবশ্যই গাইস চ্যানেলটাকে গাইস প্লিজ সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর দেখাবে পরবর্তী একটা নেক্সট ব্লগে। তখন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই গাইস।